আসসালামু রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে দাখিল পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা, যেটা তোমাদের জীবনের সাথে সম্পৃক্ত। পিছনে কি দেখতে পাচ্ছ? দাখিল পাস করে কলেজে ভর্তি হতে যারা পরামর্শ দেয় তারা তোমার শত্রু। হ্যাঁ, কথাটা ঠিকই শুনেছ। যারা তোমাকে পরামর্শ দেয় কলেজে ভর্তি হওয়ার জন্য, এরা তোমার শত্রুই। এরা তোমার শত্রু যে তুমি আজ না বুঝলেও একদিন ঠিকই বুঝবে। কারণ দাখিল পাস করে কলেজে ভর্তি হয়ে অধিকাংশেই পথ হারাইয়ে অদৃশ্য হয়ে গেছে। শতকরা 2 থেকে 5% এর বেশি কিছুই করতে পারে না। 95%ই শেষ হয়ে গেছে, এদের আর জীবনে পড়াশোনা হয় না। তো এজন্য বুদ্ধিমানের কাজ হলো, যেহেতু দাখিল পাস করেছ, তুমি অবশ্যই আলিম কমপ্লিট করো। এটা তোমার দায়িত্ব এবং কর্তব্য। এখন তোমার প্রশ্ন থাকতে পারে। কি প্রশ্ন? তোমার প্রশ্ন থাকতে পারে যে আরবি এটা তো কঠিন জিনিস, এই আরবি তো আমার দ্বারা হবে না, আমি তো আরবি পারবো না। তুমি বুকে হাত রেখে বলতে পারবা গত 10টা বছরে তুমি গণিতের জন্য লাগাতার বছরের পর বছর প্রাইভেট পড়ছো, ইংলিশের জন্য প্রাইভেট পড়ছো। তুমি যদি বিজ্ঞানের হয়ে থাকো, তুমি বায়োলজি বা কেমিস্ট্রি এগুলার জন্য প্রাইভেট পড়ছো ঠিকই। তুমি বলতে পারবা যে তুমি আরবির জন্য, আরবি ব্যাকরণের জন্য 6 মাস 1 বছর প্রাইভেট পড়ছো? বলতে পারবা না। আমার তো এইটা বিশ্বাস আগে থেকেই যে তুমি অন্য বিষয়ে যেই শ্রম দাও, আরবিতে একই শ্রম দিলে যুগের শ্রেষ্ঠ আলেম হওয়া তোমার পক্ষে সম্ভব। যুগ শ্রেষ্ঠ আলেম হওয়া। তুমি 1 বছর যদি আরবিক গ্রামারের উপর স্টাডি করো, তোমার চেয়ে বড় আলেম আর কে হবে? তুমি অহেতুক ভয় পাও। তুমি শুধু বলো আমি আরবিকে ভয় পাই, কিন্তু ভয়কে জয় করার যেই কাজটা তুমি ওইটা করো না। ম্যাথের টিচারকে তুমি হাজার টাকা দিতে পারো, কিন্তু আরবি গ্রামার শিখবে একজন আলেমের কাছে, তাকে মাসে 500 টাকা দিতে তোমার কলিজা কাঁপে, খুব কষ্ট হয়। আবার তুমিই বলো আরবিকে ভয় পাই। সুতরাং তুমি আলেমে অবশ্যই পড়বে, এবং তুমি আরবি ব্যাকরণের জন্য হয় মাদ্রাসার প্রিন্সিপাল হোক, ভাইস প্রিন্সিপাল হোক, সহকারী অধ্যাপক হোক, প্রভাষক হোক, বা তোমার বড় ভাই হোক, তাদের কাছে অবশ্যই তুমি আরবি শেখার ট্রাই করবে। এটা তোমার দায়িত্ব এবং কর্তব্য। যে আলিয়া মাদ্রাসায় কেন পড়বে, এই প্রশ্নের জবাব অনেকেই দিতে পারে না। কেন পড়বা? দ্বীনি জ্ঞান অর্জনের পাশাপাশি চাকরি পাওয়া অনেক সহজ। চাকরির বাজার সম্পর্কে আলিয়া মাদ্রাসায় পড়ুয়াদের যথেষ্ট ধারণা না থাকায় কর্মসংস্থানের সহজ ও কল্যাণকর সুযোগ ছেড়ে কঠিন ও দুর্বোধ্য পথে নিজেদের নিক্ষেপের হিড়িক লক্ষ্য করা যাচ্ছে। এলেম অর্জন হবে, বাংলাদেশের যে কোনো চাকরি করতে তোমার কোনো বাধা নাই। তোমার বাধা নাই, চাকরি তোমার হবেই। দেখো, রেজাল্ট হলো কয়েকদিন আগে, বিসিএসে পুলিশ ক্যাডারে 1 নাম্বার হয়েছে মাদ্রাসার ছাত্র। তামিরুল মিল্লাত থেকে পড়াশোনা করেছে, আলিয়ার ছাত্র। এমন 46 জন শিক্ষক ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেছে। এরা আলিয়ায় পড়ে কি শেষ হয়ে গেছে? আলিয়া মাদ্রাসার সংখ্যা এই দেশে হাজার। তুমি আলিম অধ্যক্ষ হতে পারো, উপ অধ্যক্ষ হতে পারো, সহকারী অধ্যাপক হতে পারো, লেকচারার হতে পারো, সুপার হতে পারো। বাংলাদেশের কোন চাকরি নাই যেটা তুমি করতে পারবা না? তুমি প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক পদে যোগদান করতে পারো, প্রাইমারি স্কুলের হেডমাস্টার হতে পারবা, তুমি মাধ্যমিক স্কুলের টিচার হইতে পারবা। কিন্তু তুমি কি পেয়েছো? হয়তো কেউ তোমাকে কি বুঝিয়েছে, না সে বুঝেছে না তুমি বুঝেছো, যার ফলাফল হলো হাবুডুবু খাও, দাখিল পাস করে ইন্টারে যাও, মেয়েদের সাথে একটু রং করো, এরপরে বিদেশ চলে যাও, অথবা পড়াশোনাই হয় না, কোনো না কোনো সমস্যার মধ্যে পড়ে যায়। তো এই জন্য আমাদের এখনই সময় তোমার এই বিষয়টা নিয়ে কাজ করার, যে আমাকে আলিয়াতেই পড়তে হবে, আমাকে আলিমেই পড়তে হবে, আমি কোনোভাবেই কলেজে যাব না, আমার আলিমে সেই সুযোগ সুবিধা রয়েছে। মাদ্রাসায় কামেল পাস করার পরে তুমি কি করতে পারবা? তুমি যদি এখন আলিম পাস করো,
ইবতেদায়ী কারি বা ইবতেদায়ী মৌলবী পদে যোগদান করতে পারবা আলিম পাস করার পরে। তুমি যদি ফাজিল পাস করো সহকারী মৌলবী পদে যোগদান করতে পারবা। হাজার হাজার পদ পড়ে আছে ফাঁকা। তোমাদের মতো মেধাবীরা যদি আলিয়ার আলো না হয়ে আসে, এই আলিয়া তো ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তোমার মেধাকে তুমি আলিয়ার জন্য কাজে লাগাও, দ্বীনের মার্কাজের জন্য তোমার মেধাকে কাজে লাগাও। দুনিয়া এবং দুনিয়া দুইটাই কল্যাণকর হবে। দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য তোমার কাজ করা উচিত। তুমি কামেল পাস করলে আরবি প্রভাষক হতে পারবা, ওখান থেকে তুমি চলে যেতে পারবা একটা সময় অধ্যক্ষ, সহকারী অধ্যাপক বা উপ অধ্যক্ষ পদে। এই যে আমাদের সুযোগ, এই ছাড়া কি করা যায়? যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির সুযোগ আছে। তুমি চাইলে এই পড়াশোনার পাশাপাশিও ব্যবসা বাণিজ্য করতে পারো। কি করলা? ব্যবসা বাণিজ্য করতে পারো। এখন থেকেই তুমি টুকটাক ব্যবসা করো না, একটু খামার করো। কৃষি খামার হতে পারে, ছাগলের খামার হতে পারে, গরুর খামার হতে পারে, অথবা আদার্স কোনো কাজ, হাতের কাজ শিখো। ব্যবসা বাণিজ্য করার সুযোগ আছে। তুমি লেখালেখি করতে পারো, যদি বেশি ভালো স্টুডেন্ট হও, আর্টিকেল লেখো, লেখেও কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে এখন। কিছু না হোক, কামেল পাস করার পরে তার মসজিদ আছে, কিন্তু মাস্টার্স করার পরে কিছু না হইলে তার কিছুই নাই, কিন্তু তোমার মসজিদও আছে, সম্মানও আছে। তুমি চাইলে কৃষি খামার করতে পারো বন্ধু বান্ধব সহ। তাহলে এত এত সুযোগ এদেশের আলিয়াতে পড়াশোনা করলে যে চারদিক তার জন্য ওপেন, এটা আর কোথাও নাই। আলিয়া আলিয়াই, আলিয়ার সাথে কোনো কিছুর তুলনা চলে না। যারা ফেল করেছে আসলে তাদের উচিত অন্যদিক চিন্তা না করে আবার নতুন করে নিজেকে গড়া। কারণ ব্যর্থতা মানি, ফেল মানি জীবন শেষ নয়। ফেল এটা হচ্ছে জীবনের চেষ্টার প্রথম ধাপ। আমাদের অবশ্যই কাজ করা দরকার, নিজেকে গড়ার জন্য আমাদের কাজ করা দরকার। এই অগোছালো সমাজের ভিড়ে নিজেকে একজন যোগ্য মানুষ হিসাবে তৈরি করা, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা বিশ্বাস করি আলিয়াতে পড়ে তুমি যদি পড়ার মতো পড়ো, তুমি কোনো দিন পিছনে ফিরে তাকাতে হবে না। তোমার সমৃদ্ধি আসবেই আসবে। তোমার ভালোর জন্য তুমি কাজ করো, তোমার নিজের ভালোর জন্য তুমি দাখিল পাস করেছ, এখন আলেমে পড়ো। কলেজ নামক এই উদ্ভট জায়গায় গিয়ে না ইমান ঠিক থাকবে, না ব্যক্তি জীবন হিসাবে তুমি ঠিক থাকবে। ব্যর্থতা এটা স্পষ্ট।